নমস্কার সবাইকে। আজকে আপনাদের সাথে আমি দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো ইলিশের মাথা দিয়ে কচুর শাক। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কচুগুলো আপনারা বাজার থেকে আনার পরে ভালো করে সুন্দর করে বেছে নেবেন, ছোট ছোট করে স্লাইস করে কেটে নেবেন, ভালো করে পরিষ্কার করবেন। তারপরে কচুগুলো আপনারা পানিতে ভালো করে ধুয়ে নেবেন, ভালো করে ধুবেন যাতে, কারণ কচুর গায়ে অনেক ময়লা লেগে থাকে, কারণ এগুলা রাস্তায় হয় তো এজন্য। তো ভালো করে ধোয়ার নেবেন, 3-4 বার ধুবেন যাতে কচুর একদম পরিষ্কার হয়। কচুর শাকগুলো চেষ্টা করবেন ধারের রাস্তার পাশে বা আপনার সবুজ শাক আনার, যেখানে আপনার সূর্যের আলো পড়েছে সেদিকের, ওই দিকের সূর্যের আলো পড়া শাকগুলো আপনার গলায় ধরবে না। কচু ধোয়া শেষ, এখন আমি কচুগুলো ভাপে বসাবো। তো রাইস কুকারে আমি কচুগুলো একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। ধুয়ে রাখা কচুগুলো আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে সাথে আমি একটু জল তারপরে লবণ মিশিয়ে সিদ্ধ ভাপে বসালাম। প্রথমে 2টি ইলিশ মাছের মাথা নিতে হবে। আপনারা চাইলে এর বেশি নিতে পারেন। এখানে আমি 2টো মাথা নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। মশলার জন্য আমি জিরা নিলাম, জিরা বাটা, শুকনো মরিচ, কাঁচা লঙ্কা, রসুন, আদা নিলাম। এখন আমার এই মশলাগুলো ভালো করে বেটে নিতে হবে। এখানে আমি আদা বেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন শিলপাটায় বাটার জন্য, কারণ শিলপাটায় বাটলে আপনার মশলাগুলো খুব মিহি হবে আর তরকারির টেস্টও ভালো আসবে। তো এখানে আদা ভালো করে বেটে নিচ্ছি, তারপরে রসুন বাটবো। আদা বাটা শেষ করে এখন এখানে রসুন বাটছি। রসুনগুলো আপনারা ভালো করে বেটে নেবেন। এই যে এখানে আদা বাটা, জিরা বাটা সব আছে। রসুনগুলো ছেঁচে ভালো করে মিহি করে বেটে নেব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো এখানে আমি রসুনগুলো ভালো করে মিহি করে বেটে নিচ্ছি যাতে রসুনের কোনো কোষ অংশ না থাকে। দেখে আসি যে আমার যে ভাপে যে সিদ্ধ দিয়েছিলাম কচুগুলো, সেগুলো দেখে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো জল ছেঁকে নেব। কচুগুলো আমি নামিয়ে একটা ঝাঁইয়ের ভিতরে জলগুলা ছেঁকে নিলাম। এখন আপনারা এই যে সিদ্ধ করা কচুগুলো চেপে পানিগুলো সরিয়ে নেবেন। ইলিশ মাছের মাথাগুলো নিয়েছিলাম, সেগুলো লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আপনারা মাছের এপিট ওপিট এবং ফুলকর এখানে ভালো করে মশলা মাখিয়ে নেবেন যাতে ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে। আর পরবর্তী ভিডিও আপনারা দেখতে থাকুন। এখানে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। আপনারা কড়াইটা ভালো করে গরম করে নেবেন যাতে কোনো জল না থাকে। এখানে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। তেলগুলো গরম হয়ে আসছে। এখন আমি তেলের উপরে আমার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আপনারা ভালো করে ভেজে নেবেন এপাট ওপাট, যাতে দুপাশেই
ভালো করে ভাজা হয়। মাছগুলো ভালো করে ভেজে নিব যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে। এখন আমি আমার ভাজা মাছগুলো উঠিয়ে নিলাম। ভেজে রাখা যে তেলগুলো ছিল সেই তেলের ভিতর এখন আমি ফোড়ন দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন। এখন আমি ফোড়নগুলো ভেজে নেব ভালো করে ভাজবেন যাতে কাঁচা না থাকে। আর এর মধ্যে আমি দিয়ে দিব দারচিনি আর এলাচ দিয়ে ফোড়নগুলো ভালো করে ভেজে নিব। ভেজে রাখা ফোড়নের ভিতর আমি এখন আমার যে সিদ্ধ করে কচু রাখা ছিল সেগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন কচুর শাকে আমি মশলা দিব। তো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি প্রথমে জিরা বাটা দিচ্ছি, তারপরে এখন আমি দিব আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে কচু শাকটি কষিয়ে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধটি সেটি না থাকে। ভেজে কচু শাকের ভিতরে তো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে জিরা বাটা দিচ্ছি, তারপরে এখন আমি দিব আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে কচু শাকটি কষিয়ে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধটি সেটি না থাকে। ভেজে কচু শাকের ভিতরে এখন আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিব। হলুদ লবণ দেওয়ার পরে চিড়ে রাখা কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব যাতে হলুদ মরিচ এবং কাঁচা লঙ্কা কচুর সাথে মিশে যায়। এখানে তারপর আপনারা কচু শাকটি একটু মেলে দিবেন যাতে করে কচুর জলগুলো শুকিয়ে যায়। ভালো করে কষিয়ে নেব যাতে কচুতে যে জলটা আছে সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ভালো করে নাড়াবো। একটু মেলে দিবেন যাতে করে কচুর জলটা টেনে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু গুঁড়ো লঙ্কা। তারপরে ভালো করে নাড়িয়ে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কচু শাকের ভিতরে আমার ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো আমি ভেঙে দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে আবার কষাবো। আমি কষিয়ে আর 10-15 মিনিট কষাবো, কষালে আমার রান্না হয়ে যাবে।
অবশেষে আমার রান্না হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটুকু। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয়, আর আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নমস্কার।